করতো, আমরা কাফনও চুরি করব, আর ওই লাশ তুলে এনে পায়ে দড়ি বেঁধে উল্টো করে 3 রাস্তায় মাথায় গাছে ঝুলিয়ে রাখবো বাঁশটা নিয়ে। আমার ভাইরা যেই কথা সেই কাজ, ওরা কাফনও চুরি করেছে, খাওয়া খেয়ে বাদ দিয়ে দিয়েছে, কাফনও চুরি করেছে আর লাশও চুরি করে ওই গাছের আগায় বেঁধে দিয়ে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে লাশ ঝুলিয়ে রেখে। এখন লোকেরা খা পাড়ার লোকেরা আর যায় আর বলে এই যে কাফন চোরে বেচারা ভালোই ছিল তো, খালি কাফনের কাপড় চুরি করতো, আর এত বড় ডাবল শয়তান, এরা কাফনও চুরি করে আর লাশও চুরি করে এনে গাছের আগায় ঝুলায়। এখন ভাইরা বলে দেখো, যদি শয়তানের প্রশংসা নিতে হয় তাহলে ডবল শয়তানি করা লাগবে। এই ডবল শয়তান বাংলার জমিনে জোরে বলা লাগবে, আছে না নাই? কলিজার টুকরা মুসলমানেরা, কাম টু মাই পয়েন্ট। ওতাইবা আর উতবা আব্বার এই অটল অনড় অবিচল এই সিদ্ধান্তের উপরে সম্মান জানিয়ে ঘরের ভিতরে ঢুকলো। যখন আর রাসূলের 2টা মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে দিল, তখন রাসূলের মেয়েরা, ছোট মেয়েটা কাঁদে, উম্মে কুলসুম কাঁদে, আর রোকাইয়া বলে বোন কেঁদো না, বাতিলের সামনে তালাক দিক আর আমাদেরকে মেরে ফেলো, আমরা জীবনেও বাতিলের সামনে মাথা নত করব না। যশোরের মুসলমানেরা আমাদের উপরে যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, আমরা কখনোই বাতিলের সামনে মাথা নত করব না। জোরে বলেন রাজি আছি না নাই? আমার ভাইরা এবার ঘর থেকে হাসতে হাসতে বের হয়ে আসলো। আসার পরে আমার ভাইরা উতবা ওতাইবা বলল, আব্বা আমরা মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে এসেছি, আপনি এখন আমাদেরকে ছেলে হিসেবে মেনে নেন। বলতেছে না, এখনো আছে বাকি, আরো মুহাম্মাদকে অপমান করা এখনো আছে বাকি, আমি আপনাদেরকে দেব না ফাঁকি। আস্তে আস্তে করে সূরা লাহাবের তাফসীরটা সমাপ্ত করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে জোরে বলা লাগবে, আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা লাগবে। আমার ভাইরা, নবীজি, আমার মুসলমান ভাইরা, নবীজি বাজারের উঁচু টিলায় বসে আমার নবী কোরআন তেলাওয়াত করছে। যখন উতবা আর উতাইবা আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল, তখন আর আল্লাহর নবীকে যে বলল, সূরা নাজমের 2টি আয়াত তেলাওয়াত করলো, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহর নবীকে বলল, ও মুহাম্মদ, আমরা কোরআনের এই 2টি আয়াত আমরা মানি না। 2 নম্বর, তোমার কাছে যে জিবরাইল আসে, সাতার জিবরাইল আমরা বিশ্বাস করি না। 3 নম্বরে, বিশ্ব নবীর গায়ে জড়ানো ছিল একটা চাদর, এই চাদর ধরে উতাইবা টানাটানি আরম্ভ করলো আর বলল, মুহাম্মদ এইমাত্র তোমার 2টা মেয়েকে আমরা তালাক দিয়ে এখানে এসেছি। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এবার নবীর চাদর ধরে হাসকা টান মারল, নবীজি মাটিতে পড়ে গেল। আমার ভাইরা, নবীজির হাঁটুটা ছিঁড়ে গেল, রক্ত বের হয়ে গেল। আমার নবী মাটি থেকে উঠে দাঁড়ালো, যখন উতাইবা আমার নবীর মুখের দিকে থুতু নিক্ষেপ করে দিল, তখন আমার ভাইরা নবীজির চোখের পানি ছেড়ে দিল। একসঙ্গে 2টা মেয়েকে তালাক, আবার মুখে থুতু মেরেছে, আবার নবীর চাদর ধরে টান মেরে আল্লাহর জমিনে ফেলে দিয়েছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কোন নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আমার নবী একটা আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই ঘটনা আমাদের সবার অন্তরের ভিতরে বিশ্বাস, জোরে বলেন হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা, নবীজি আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার ভাইরা, আজকের বিজ্ঞান তা প্রমাণ করেছে। আমেরিকার সব থেকে বড় বিজ্ঞানাগার হলো নাসা। আমার ভাইরা, কয়েকদিন আগে 3 জন বিজ্ঞানী নীল
আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন ওয়াল্ড্রিন চাঁদের দেশে গেলেন অ্যাপোলো 11 যন্ত্র করে। আমার ভাইরা চাঁদের দেশে নামলেন, এডউইন ওয়াল্ড্রিন বিমানের ভিতরে থাকলেন, আর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এরা দুইজন নেমে পড়লেন। যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে আরম্ভ করলেন, তখন হঠাৎ করে ক্যামেরার লেন্সের ভিতরে ধরা পড়লো চাঁদের ভিতরে একটা ফাটা চিহ্ন দেখা যায়। আর এই দৃশ্য তাদের নজরে আসলো যখন ওখানে দৌড় মেরে চলে গেলেন, যখন তাদের মনে কিউরিসিটি জাগলো, তখন ওখান থেকে একটু মাটি সংগ্রহ করে নিলেন। যখন পৃথিবীর মাটিতে নেমে আসলেন, 1830 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কম্পিউটারের কাছে প্রশ্ন করলেন, ও কম্পিউটার, এই মাটির ইতিহাস জানতে চাই। কম্পিউটার বলে দিল, নীল আর্মস্ট্রং আর মাইকেল কলিন্স এটা সাধারণ কোনো মাটি নয়। 1400 বছর আগে মোহাম্মদ বিন আব্দুল্লাহ জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে কিং ফাহাদ প্যালেসের পাশে দাঁড়িয়ে যে আঙ্গুলের ইশারা দিয়ে যে চাঁদটা দ্বিখণ্ডিত করেছিলেন, এইটা হলো সেই জায়গার মাটি। আল্লাহ নবীর স্মৃতিকে চির অম্লান, চিরস্মরণীয় করে রাখার জন্য আমার ভাইরা এখনো চাঁদকে ফাটা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহর ক্ষমতা জোরে বলা লাগবে আছে না নাই? আমার কলিজার মুসলমানেরা, কোন নবীর সঙ্গে বেয়াদবি করেছে? যেই নবী একটা পা উঁচু করলে আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় চলে যায়। কোন নবীর সঙ্গে বেয়াদবি করেছে? যেই নবী মদিনার বুকে মসজিদে যুলকিবলাতাইনে দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়ছেন। এমন সময় নবী বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে যখন আমার নবীর অন্তরের ভিতরে একটু আশা জাগলো, তখন আহারে আমার মাতৃভূমি মক্কা কাবা যদি আমাদের কিবলা হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহর নবীর এই চিন্তা জাগলো যখন আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর এই আকাঙ্ক্ষা আল্লাহ পাক জানতে পারলেন যখন, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী 2 রাকাতের সেজদায় দরমিয়ানে বৈঠকে বসে আছে। এখন আমার নবীকে জানিয়ে দাও, বাকি 2 রাকাত যেন আমার নবী পেছনের দিকে ফিরে বাইতুল্লাহর দিকে আমার নবী যেন আদায় করে। তাহলে আমার নবীর মনের মণিকোঠায় একটা ছোট্ট জিনিস যখন উদিত হয়, আমার নবী কিবলা পর্যন্ত পাল্টিয়ে দেয়। এই নবীর সাথে বেয়াদবি করলে শাস্তির ব্যবস্থা চিৎকার করে বলা লাগবে আছে না নাই? আমার নবী উতাইবার এই বেয়াদবিতে আমার নবী আঙ্গুল দিয়ে আল্লাহর দিকে ইশারা করে বললেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, এই বেয়াদবের পিছনে কি একটা কুকুর লেলিয়ে দেওয়া যায়? নবীজির দোয়ার কার্যকারিতা জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, নবীজি এই দোয়া করলেন। এমন সময় উতাইবা দৌড় মেরে উতাইবা বাড়িতে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, বাড়িতে উতাইবা যখন চলে গেল, যাওয়ার পরে উম্মে জামিল পাশে দাঁড়িয়েছিল আর বলল, উম্মে জামিল উতাইবার দিকে লক্ষ্য করে বলল, উতাইবা, তুমি নবীকে অপমান করলে, নবীর মেয়েকে তালাকের খবর শোনালে, নবীর চাদর ধরে টানাটানি করলে, নবীকে আহত করলে, নবীর রক্ত ঝরালে, আর নবীর মুখে থুতু মারলে। যখন আমার ভাতিজা তোমাকে কি কিছু বলেছে, তখন ডাক দিয়ে বলে, মা, তোমার ভাতিজা বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে কে তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, এবার আবু লাহাব বলছে, বাবা, আমি মুহাম্মাদের কালেমা পড়ি না, ঠিক আছে, মুহাম্মাদকে মানি না, এটাও ঠিক আছে, কিন্তু জীবনে এমন দৃশ্য আমি দেখি নাই যে মুহাম্মদ দোয়া করেছে আর দোয়া কবুল হয় নাই। আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি ও উতাইবা, তোর উইকেটের পতন ঘটবে, তোর জীবনের লাল বাতি জ্বলে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার উম্মে জামিল
দেশের কোনো মেয়ে না, কোনো ফরেনার বিদেশি মেয়ের সাথে বিবাহ দেওয়া লাগবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার দেশেও আছে মুসলমান মা, মুসলমান বাবা, মুসলমান দাদা, মুসলমান নানা, আর ছেলে ফরেন কান্ট্রিতে গিয়ে, ইউরোপে ইউএসএ গিয়ে ইহুদি মেয়ে বিবাহ করে অবৈধ জারজ সন্তানের জন্ম দেয়। এমন কুলাঙ্গারও আমার দেশে জোরে বলা লাগবে, আছে না নাই? আর এই জারজ সন্তানেরাই আল্লাহর কোরআনের আলোচনা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা যদি করি ব্যাখ্যা তাহলে পাবো না রক্ষা, কারণ সময় বেশি ভালো না। কিন্তু বুঝে নেওয়ার ক্ষমতা মুসলমানদের জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমানেরা উতাইবাকে নিয়ে আবু লাহাব সিরিয়ায় রওনা হয়ে গেল যখন, আমার মুসলমান ভাইরা সিরিয়ায় গিয়ে দেখে জঙ্গল, এই জঙ্গলে বাঘের উৎপাত বেড়ে গিয়েছে। তখন ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে গেল আবু লাহাব। চতুর্দিকে তার বাহিনীর যে উটগুলো ছিল, দুইটা উটের পা একসঙ্গে বেঁধে বেঁধে চতুর্দিকে ব্যারিকেড দিল। আর উটের পেছনে উটের যেই সামানগুলো ছিল, এই সামানাগুলো দিয়ে একটা উঁচু টিলা তৈরি করলো। আর আবু উতাইবাকে ডাক দিয়ে বলল, আমার মুসলমান ভাইরা উতাইবাকে ডাক দিয়ে বলল, উতাইবা আয়, লাফ দিয়ে তুই টিলার উপরে উঠে আয়। এবার ডাক দিয়ে বলে, বাবা, যেই মোহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই মোহাম্মদের রাডার ফাঁকি দিয়ে এইবার মনে হয় আর বাঁচা যাবে না। ভাইরা আমার, যারা আবু লাহাবের উত্তরসূরি, ওদের উইকেটের পতন খুব তাড়াতাড়ি ঘটবে, ওদেরকে আর বাঁচানো যাবে না। আল্লাহর গজব জোরে বলা লাগবে, আছে না নাই? কলিজার টুকরা মুসলমানেরা, কাম টু মাই পয়েন্ট, ভালো করে লক্ষ্য করেন। উতাইবাকে নিয়ে আমার ভাইরা আবু লাহাব নিচে শুয়ে পড়লো টান টান হয়ে, আর উতাইবাকে বুকের উপরে রাখলো। বলল, বাবা তুই পা একেবারে গুটিয়ে আমাকে জড়িয়ে ধর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার কম্বল মুড়ি দিল। কম্বল মুড়ি দিয়ে বাঘ এসেছে। বাঘ এসে দেখে আমার ভাইরা মাথাটা তো বুকের সাথে লাগানো, আর পা কিন্তু সাইরখান দেখা যায়। এবার বাঘ মাথার কাছে এসে দেখে মাথা একটা, কিন্তু পা চারটা। চিন্তা করে দেখলো, আবার মুখের কাছে নাক নিয়ে দেখে বাঘ, সিগনালে তো মেলে না। এবার বলতেছে, এত লোকের ভিতরে আমাদের তো গোয়েন্দা রিপোর্ট আছে, মাল কিন্তু এই জায়গা আছে, কিন্তু সিগনালে মেলে না। পায়ের দিকে গিয়ে দেখে পা চারটা, কিন্তু মাথা একটা। বাঘ বলা বলি করে, তো ডিজিটাল আবু লাহাব, জীবনে কত মানুষ ধরলাম, চার পাওয়ালা মানুষ তো কোনোদিন দেখলাম না। আমার মুসলমান ভাইরা মাথার দিকে নাক নিয়ে শুকাশুকি করে, দেখে মেলে না সিগনালে। পায়ের দিকে এসে যখন নাকটা টাচ করে দিয়েছে, বাঘের নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উতাইবার শরীরের ঘ্রাণটাকে ফিটিং করে দিয়েছেন। নাকটা নিল যখন, সিগনালে রাডারে মিলে গেল। তখন এক বাঘ আর এক বাঘকে ডাক দিয়ে বলে, ভাই টেনশন করা দরকার নাই, মাল আমরা পেয়ে গেছি, অপারেশন আরম্ভ করো। আল্লাহর গজব জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা উতাইবার পা চিহ্নিত করে বাঘ কলিজার ভিতরে একেবারে থাবা বসিয়ে দিল। যখন আমার ভাইরা চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল, তখন আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবা চোখে কেন পানি, কি হয়েছে? বলে, বাবা চোখ দিয়ে পানি তো দূরের কথা, আরো কত কি যে বের হবে, এটা ঠিক নাই আব্বা। মোহাম্মদের দোয়ার কার্যকারিতা আরম্ভ হয়ে গেছে বাবা, পিছনে ধরাধরি আরম্ভ হয়ে গেছে, বিপদ আমাদের সামনে। বিভিন্ন জায়গায় অলরেডি ইরান কিন্তু ওই যে ইসরায়েলে ধরাধরি আরম্ভ করে দিয়েছে। আবু জাহেলরা ছাড় পাবে, কিন্তু চূড়ান্ত ছাড়া পাবে না। আল্লাহর গজব যখন আসবে, বাপ বলার টাইমও পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাঘ এবার যখন কামড় বসিয়ে দিয়েছে, আবু তাইবা বাবাকে জোর করে
নিতে পারে না, তাহলে বাঘ তোকে ছেড়ে দিয়ে আমারে ধরবে, আমাকে মেরে তারপরে তোকে নিয়ে যাবে। আমার ভাইরা, যারা আজকে আবু লাহাবের উত্তরসূরি, টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, জনগণের মাল মেরে খেয়ে দেওয়ানবাগির মতো ভড়ি বানাও, আমার ভাইরা, আল্লাহর গজব যখন আসবে, যাদেরকে বাবা বলে মেনে নিয়েছো, এই বাবারা তোমাদেরকে শেল্টার দিতে পারবে না, আর কিয়ামতের ময়দানেও তোমাদের কোনো উপকার করতে পারবে না। এই জন্য আবু লাহাব মার্কা বাবাদের পিছন থেকে সরে আসা দরকার। জোরে বলা লাগবে, আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, টান মেরে কলিজাটা বের করে আমার মুসলমান ভাইয়েরা নিয়ে গেল যখন, আল্লাহর নবীর বদদুয়াটা কার্যকারী হয়ে গেল তখন, এটা তো দুনিয়ার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে, আমার ভাইরা, আবু লাহাবের জন্য তৈরি করা আমার ভাইরা শিখা বিশিষ্ট জাহান্নামে আবু লাহাবকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গা। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, আজকের কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোরআন আপনারা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বাহরিল মাসজুর, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফুটন্ত গরম পানির কসম খেলাম। আবার আমরা অন্য একটা বর্ণনায় জানি, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআত, জাহান্নাম জমিনের 7 স্তরের নিচে অবস্থান করছে। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আজকের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্ট যারা, গবেষক যারা, ওরা গবেষণা করে দেখলো ফুটন্ত গরম পানি আবার গরম হয় কিভাবে সাগরের ভিতরে। আমার ভাইরা, পৃথিবীর 228টি রাষ্ট্রের সর্বশেষ জায়গা যেটা মারিয়ানা ট্রেঞ্চ, সেটা এই জায়গায় গিয়ে দেখলো ফুটন্ত গরম পানি। এবার নেভাল একাডেমির সায়েন্টিস্ট যারা গবেষণা আরম্ভ করলো, তারা পৃথিবীর 7 স্তরের নিচে জাহান্নাম আবিষ্কার করা লাগবে। পাইপ ঢোকানো শুরু করলেন। সর্বপ্রথম পানির স্তর, তারপরে হলো মাটির স্তর, তারপরে হলো বালুর স্তর, তারপরে হচ্ছে রূপান্তরিত শিলার স্তর, তারপরে হচ্ছে মার্বেল পাথরের শিলার স্তর। আমার ভাইরা, তারপরে হচ্ছে আগ্নেয়গিরির শিলার স্তর, এরপরে মার্বেল পাথরের শিলার স্তর। আমার ভাইরা, 2-3টা স্তর, তাদের পাইপটা পার হলো যখন, পাইপটা মোমের মতো গলে যায়, তখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টদের প্রধান যিনি, তিনি বললেন, ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশেষ প্রক্রিয়ায় পাইপ তৈরি করে আনা হোক। পাইপ তৈরি করে আনা হলো। আবার গবেষণা আরম্ভ করলো। গবেষণা আরম্ভ করে আমার ভাইরা, পানির স্তর, মাটির স্তর, বালুর স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, পালৌলিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তরের কাছে গেল যখন, ওই ভাইরা আমার পাইপটা গলা আরম্ভ করলো তখন। এখন আপনারা বলেন, এত পাওয়ারফুল জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, আবু লাহাব মার্কা নেতাদেরকে আমার ভাইরা বয়কট করে আল্লাহর নবীর আদর্শের নেতাদেরকে মেনে নেওয়া দরকার। জোরে বলা লাগবে, আছে না নাই? আমার কলেজের টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, সময় আমার হাতে অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। আমার ভাইরা, আবু লাহাবের স্ত্রীর 3টা দোষ ছিল। 1 নম্বর দোষ ছিল, আবু লাহাবের স্ত্রী চলাফেরা করতো যখন ছেলেদের রূপে, তিনি সাজগোজ করতো তখন। 15 মিনিট পর্যন্ত না, শেষ হয়ে গেছে। ও
কালেকশন আপনি এটা দেখি 10 মিনিটের ভিতরে আলোচনা তারপর মতন 6 মিনিট আছে। এক কলেজার টুকরা মুসলমানেরা, আমি প্রতি মাহফিলেই আমার এই স্যার আছে, আমি আমার আলোচনার বয়স এখন কম, 16 বছর আমি মাহফিল করি ছোটোবেলা থেকে। তা সব জায়গায় আমি প্রধান আলোচক থাকি। তো আজকে বড় ভাই আব্দুল্লাহ আল নরমানি, উনি ক্যাপিটাল সিটি ঢাকা থেকে এসেছেন। তো আমাদের তো রাজধানীর লোকদেরকে প্রধান বক্তা দেওয়াই লাগবে। আমার ভাইয়ের এই জন্য উনি তো আসছেন। আমি যতই ভালো আলোচনা করি আর যা করি, ওনাকে আমাদেরকে রেসপেক্ট করা লাগবে, সম্মান করা লাগবে। তো আজকের আমার আলোচনা 11টা 15 মিনিট পর্যন্ত, হয়তো আমি আর সামনে নিতে পারবো না। যদি আমি পরবর্তীতে কখনো সময় পাই, আপনাদেরকে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত মানের তাফসীর শোনানোর জন্য প্রাণান্তকর পুরো চেষ্টা চালাবো। আমরা যতটুকু আলোচনা করেছি, আমাদের কি লস না লাভ বলেন তো? জোরে বলেন, লস না লাভ?